আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার বাংলা লাউয়ের জুলাই মাসের আপডেট। আমার গাছটা কিভাবে হয়েছে। আর আজ আমি আরেকটা জিনিস করতে চলেছি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা ধারণ করলাম। আমি এখানে এই লাউয়ের গাছটা মাচার উপরে উঠে গেছে। আমি সমস্ত এই জায়গা জুড়ে লাউ রোপণ করেছি। আর এখানে ছোট্ট লাউ আসছে। এখানে অনেকগুলি লাউ এসেছিল, কিন্তু ঠান্ডার জন্য টিকেনি। শুধু এই দুইটা আছে, জানি না টিকবে কি না। আরও আছে অনেক অনেক আমার আরেকটা এই লাউয়ের জারে আছে আরও কয়েকটা এই যে ছোট ছোট লাউ। আর এখানে ইংল্যান্ডের ওয়েদার তেমন ভালো না। গত সপ্তাহে ঠান্ডা ছিল, ঠান্ডার জন্য এভাবে অনেক ছোট ছোট এই যে ফিমেল ফ্লাওয়ার এসেছিল আর মেল ফ্লাওয়ারও আছে। এগুলো ছোট ছোটগুলো ঠান্ডায় জ্বরে গেছে। আর এখানে আরেকটা গাছ আছে। এই গাছটা তেমন স্বাস্থ্যকর ছিল না প্রথমে, কিন্তু এখন এই বৃষ্টি পেয়ে গাছটা যেন প্রাণ ফিরে পেয়েছে। আর আমার লক্ষ্মী তো সবসময় আমার পাশে থাকে, আমার সাথে সাথে আছেই। আর এই গাছটাও তেমন অবস্থা ভালো ছিল না, এখন একটু সুন্দর হয়ে উঠেছে এই গাছটা। আর যে জন্য আমি আজ এই আমার এই লাউয়ের আপডেট নিয়ে আসছি। আমি আপনাদের সাথে কথা বলবো। এখানে আমি আরেকটা লাউয়ের জারে চলে যাচ্ছি। এখানেও এই যে ছোট ছোট এই যে লাউ আসছে। আর এখানে আরও অনেকগুলি এভাবে ছোট ছোট লাউ চলে আসছে। মাশাআল্লাহ, এখানে অনেকগুলি এই যে ফিমেল ফ্লাওয়ারও চলে আসছে। আজ আমি স্পেশালি যে জন্য আমি আমার এটা ভিডিওটা আপলোড দিয়েছি, সেটা হচ্ছে আমি এখানে আজ কেন ওই যে মরা ফুলগুলি তুলে ফেলবো কেন, এটা আমি আপনাদের আমার এই ভিডিওতে বলবো। আর এটা এই সমস্ত জুড়ে আমি এখানে লাউ চাষ করেছি। এখন আমি আপনাদের আমার গ্রিন হাউসে নিয়ে যাব। আমি গ্রিন হাউসে একটা গাছ রোপণ করেছিলাম, দেখতেছিলাম কীভাবে হয় গ্রিন হাউসের ভিতরে। প্রতি বছরই আমি একটা গাছ রোপণ করি। মাশাআল্লাহ, একটা লাউ ধরেছে, কিন্তু অনেকগুলি ছোট ছোট লাউ ছিল, সেগুলি টিকেনি, শুধু একটা লাউ টিকেছে মাত্র। আর সবসময় আমার লক্ষ্মী আমার সাথে থাকে। দুষ্ট লক্ষ্মী মাচার উপরে উঠে গেছে। নাও লক্ষ্মী, নাও নাও নাও। আর আজকে যে জন্য আমার ভিডিওটা স্পেশাল হতে চলেছে, সেটা হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে আমি গাছের যে মরা ফুলগুলি তুলে দেব। গাছে অনেকগুলি মরা ফুল আছে, যেগুলি আমি এখন এই যে এভাবে যখন গাছে আপনাদের ফুলগুলি মরে যাবে, এভাবে যখন এই যে ফুলগুলি একটু কালো হয়ে যাবে, ব্রাউন হয়ে যাবে, তখন আপনারা ফুলগুলি তুলে ফেলে দিবেন। এই যে এখানে আর একটা জিনিস আমি আপনাদের দেখাবো। এই যে এখানে এই যে ফুলের পাশ দিয়ে একটা ছোট্ট ডগার মতো আমি আপনাদের দেখালাম। এই যখন আমরা এই মরা ফুলগুলি তুলে দেব, এই যে ডগাগুলি বড় বড় হতে থাকবে। এই যে সবগুলি মরা ফুল,
যে ফুলগুলি এভাবে হয়ে যায় সবগুলি ফুল আপনাদের তুলে দিতে হবে। এটাতে অনেক উপকার আছে গাছে নতুন ডগা ছাড়বে, যেটা আমরা আগা বলি, নতুন ডগা ছাড়বে। তাছাড়া আর এই যে গাছের জন্য খুবই উপকারী, অনেকগুলি শাখা প্রশাখা বিস্তার করবে আর নতুন ফুল আর ফল আসবে, যেটা ফিমেল ফুল আর মেল ফুল চলে আসবে। আমি এখানে আর একটা জিনিস আপনাদের দেখাতে যাচ্ছি। এই যে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে একটা জিনিস, যখন আপনারা এই ফুলটা চিরে দিবেন, এই মরা ফুলটা, তখন এটা এই যে এভাবে এটা ডগা হয়ে এভাবে একটা কাণ্ড বের হবে, একটা লাউয়ের ডগা বের হবে এভাবে। তো ফুল এইভাবে আমি সবগুলি মৃত ফুল তুলে নিলাম। এই যে আমি মৃত ফুলগুলি তুলে নিয়েছি, কারণ মৃত ফুল তুলে নিলে এইভাবে অনেক সুন্দর সুন্দর কচি এই যে এভাবে আর বের হয়ে এইভাবে ফুল চলে আসবে। যেটা আমি করেছিলাম, আমি মৃত ফুলগুলি তুলে নেওয়ার পর এইভাবে ছোট ছোট ডগা চলে আসার পর এইভাবে সুন্দর হয়ে এইভাবে কলি চলে আসছে। আশা রাখি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আর সবসময় ভালো থাকুন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফিজ।